এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিকেল ৪টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? কোথায় আছে হাসান আব্দুল্লাহ? কোথায় সারজিদ আলম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তা কোথায়? একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ সেই ঘুমন্ত সিংহ, জাগ্রত করলেই মহাবিপদ। কি আর পেলাম স্বাধীন করেন, এই স্বাধীনের স্বাদ আগেই ভালো ছিলাম, এখন এত গুমকুম হইতেছে কেন দেশের ভিতরে? কারা কারা খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল? সংগ্রামে নির্যাতিত ও ত্যাগীদের বাদ দিয়ে একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়। বিপদ বাড়াই দিচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটছে, এক ছাত্রলীগ কর্মীর পুলিশের ভেস্ট পড়া, মানে থাকে না এরকম, যেটা এটা পড়ে একজন ছাত্রলীগ কর্মী যেভাবে মেশিন হাতে নিয়ে ঠাসাঠাস করে ভাই শুট করা শুরু করছে। দর্শক, এই মুহূর্তে আছি নিউ মার্কেট। এক পর্যায়ে ধাওয়া চলমান রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিন্তু করা হয়েছে। আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের যখন সংঘর্ষ বাধে, তখন উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত রাখতে ঘটনাস্থলে চলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একটা বার্তা এসেছে, সেই বার্তা হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম তারা এখানে এসেছিলেন কিনা? এরা কোনো ধরনের সমঝোতা করার জন্য আমাদের কাছে আসে নাই। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যখন ইন্ডিয়া চলে গিয়েছে, আপনারা একদিন আগেও কি চিন্তা করেছেন এবং কল্পনাও করেছেন যে শেখ হাসিনা ইন্ডিয়া চলে যাবে? এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফাইনাল অ্যাকশনে নামছে ছাত্রলীগ, দেশে ফিরছে শেখ হাসিনা, এমন একটি ভিডিও এখন সামাজিক গণমাধ্যমে ভাইরাল। ইডেন ছাত্রীদের দেখে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, ঠিক এই রকমই গান গাইলেন ঢাবি শিক্ষার্থীরা, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, এই গান গেয়ে তালে তালে নাচছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো বিয়ে বাড়িতে বা কনসার্টে নয়, গত রাতে অধিভুক্ত ৭ কলেজের সাথে সংঘর্ষের মধ্যে ইডেন কলেজের ছাত্রীদের দেখে রসিকতায় মজেন ঢাবির শিক্ষার্থীরা। সারজিদ হাসনাতকে খুঁজছেন শিক্ষকরা। এভাবে যদি একের পর এক সবাই তাদেরকে খুঁজতে থাকে, তাহলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চিন্তিত দেশের বিভিন্ন রাজনীতিবিদ। কোথায় আছে হাসান আব্দুল্লাহ? কোথায় সারজিদ আলম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাস্তা কোথায়? আজকে আমাদের মাথায় বাড়ি দিছে ৩০ জন শিক্ষক। আজকে রাস্তায়, কালকে পুলিশের লাঠি চার্জে, আজকে আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের দেখার মতো কেউ নাই। এই আজকে আমাদের ছাত্ররা সচিবালয় চাকরি করতেছে, পুলিশ বিডিআরে চাকরি করতেছে। আমরা কোরআন, হাদিস, আরবি সাহিত্য, আরবি দ্বিতীয় পত্র, বাংলা, গণিত, ইসলামের ইতিহাস, আমরা প্রাইমারি স্কুলের যতগুলা সাবজেক্ট আছে তার চাইতেও 4টি সাবজেক্ট আমরা বেশি পড়াই। তাহলে আমরা কেন বেতন পাই না? শুধু তাই নয়, লাঞ্ছিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে মন্তব্য করেন দেশের বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গ। নিউ মার্কেট এলাকায় ভুয়া ভুয়া যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে, সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে, সেই বার্তা হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা, কদিন আগেই একসঙ্গে আন্দোলন করা শিক্ষার্থীরা ধুয়ো দিয়েছে ভুয়া ভুয়া, সেই ভুয়া ভুয়া ধুয়োতে অস্থির হাসনাত আব্দুল্লাহর পরবর্তী কর্মসূচি কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটা খুব বেশ কষ্টসাধ্য বুঝবার জন্য। অন্যদিকে আবার ইন্টারপোলের হাতে গ্রেপ্তার শেখ হাসিনা, এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু শেখ হাসিনা ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হয়নি বলে খবর সূত্রে জানা গিয়েছে। যে ভারতে
আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। তো অনেকেরই প্রশ্ন, ঘটনার সত্যতা কি? কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে। ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে ওনার বিরুদ্ধে। তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা। তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি, ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি। এদিকে আবার ছাত্রলীগ এভাবে ফিরবে ভাবেনি কেউ। সূত্র ধরে জানা যায় নিষিদ্ধ সংগঠনের কর্মী ছাত্রলীগ পুলিশের পোশাক পরে যা করেছে সেটা একদম অন্যায় করেছে বলে বিবেচনা করেন দেশের নানান পেশার সাধারণ আমজনতা। একটু বলি, পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক হাতে, প্রতিপক্ষকে শায়েস্তা করতে। ছাত্রলীগ মানে তো ডেঞ্জারাস জানেনি, একদম ধাতা জাজ ধাচা দাস শুট করতে করতে যাচ্ছিল, কিন্তু অপর পক্ষের থেকে আবার একটা ইসা বেচারার সম্ভবত ধরের কাজ দিয়া ঢুকে গেছে, ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে। পরে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর বুলেট প্রুফ জ্যাকেটে ইংরেজিতে লেখা আছে পুলিশ। তো জনমনের প্রশ্ন যে পুলিশ কেন গুলি খাইলো? পরে দেখা গেল এটা তো পুলিশ না, তাহলে পুলিশের এই বুলেট প্রুফ জ্যাকেট কোথায় পেল, আর কে এই ছেলে? খোঁজ নিয়ে জানা যায় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রুবেল মিয়া, বয়স 25, নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে। স্থানীয়দের বক্তব্য, গতকালকে সকালে আপনার বাঁশগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। চিন্তা করতে পারেন, বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে। সংসদে আসন দিয়ে তরুণদের কেনা যাবে না এই বলে সতর্ক করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কর্মীরা মনে করেন সব বাধা পেরিয়ে দেশের মাটিতে ফিরবে শেখ হাসিনা। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। এদিকে আবার আলেমদের বাধা না মেনে কুতুববাগির ওরসে ভাঙচুর ও গরুছাগল লুটের অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে আবার ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল করে বিএনপির সম্মেলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিস্ফোরক মন্তব্য করেন। না, এখানে আমাদের ঢাকা কলেজ থেকে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনে ছিল, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা এখানে এসেছিলেন কিনা? এরা কোনো ধরনের সমঝোতা করার জন্য আমাদের কাছে আসে নাই। আমাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক ছিল। হাসনাতের সংঘর্ষ থামাতে যাওয়া নিয়ে সার্জিসের স্ট্যাটাস এখন গণমাধ্যমে ভাইরাল। স্ট্যাটাসে সার্জিস লিখেন, আশপাশে এমন অনেক শত্রু রয়েছে যারা সুযোগ পেলেই তাকে হত্যা করে ফেলবে। এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে সাহস লাগে। অন্য কেউ এই সাহস করেনি, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখুন। শেষমেশ এত কিছুর পরেও দেশের সাধারণ জনগণ আগামী প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাচ্ছে জনগণ চলেন তাদের মুখ থেকে শুনে আসা যাক। কেয়ার পেলাম স্বাধীন করেন, এই স্বাধীনের স্বাদ আগেই ভালো ছিলাম। এখন এত গুম হইতেছে কেন দেশের ভিতরে? আওয়ামী লীগ সরকার করছে, ছাত্রলীগ করছে, না যুবলীগ করছে? ডক্টর ইউনূস স্যারের হাতে তো উনি দেশ চালাতে পারবে না ভাই, উনি তো ব্যর্থ। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম, এখন যে অবস্থা চলতেছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।